বুদ্ধিমান বিনিয়োগকারী সেই যার মধ্যে ধৈর্য রয়েছে, যে শৃঙ্খলাবদ্ধ অর্থাৎ ধীর, যে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, লোকের কথায় যার বিন্দুমাত্র প্রভাব পড়ে না। কারণ শেয়ার মার্কেটের ক্ষেত্রে মস্তিষ্ক বা ব্রেন ভালো হওয়া বাধ্যতামূলক নয়, নিজের ওপর নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মনে রাখতে হবে, বিনিয়োগকারীর শত্রু সে নিজেই। অনেক সময় দেখা যায় কিছু সাধারণ মানুষ যাদের সেরকম জ্ঞান নেই, কিন্তু বুদ্ধির জোরে বিনিয়োগ করে ভালো লাভবান হয়েছেন। জানেন বিনিয়োগের ক্ষেত্রে কেন সবথেকে ভয়ানক রকমের লস হয়? কারণ বিনিয়োগকারী স্টকটিকে কেনার আগে যাচাই করতেই ভুলে যান। বেঞ্জামিন গ্রাহাম রেকমেন্ড করেছেন শাকসবজির মতন স্টক কিনতে, কারণ শাকসবজি কেনার আগে সেটা টাটকা কিনা, কতটা সস্তায় পাওয়া যাবে, সেটা কতটা ভালো হবে, এই সব বিষয়গুলোতে আমরা খুবই গুরুত্ব দিই। কিন্তু স্টক কেনার সময় আমরা এই জিনিসগুলো মাথায় রাখি না। বেশিরভাগ লোক এই ভেবে স্টক কেনে যে কোনো না কোনো বিনিয়োগকারী নিশ্চয়ই এর থেকেও বেশি দামে কিনে নেবে, আর এটা সবচাইতে ভুল ধারণা। এর ফলে আখেরে আপনারই লস। এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বিনিয়োগের কিছু নিয়ম যা গ্রাহাম তার জীবন দশায় উপলব্ধি করেছেন। স্টক কেনা কোনো সাধারণ জিনিস নয়, এটি একটি মালিকানা স্বার্থ প্রকৃত ব্যবসা। তাই কেনার সময় সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, আপনি কোনো সাধারণ জিনিস কিনছেন না, বরং মালিকানা কিনছেন। বাজার পেন্ডুলামের মতন, যা আশা এবং হতাশার মধ্যে সর্বক্ষণ ওঠা নামা করে। যে বুদ্ধিমান বিনিয়োগকারী সে আশা বা হতাশার কোনোটাই রাখে না, আর সে বাস্তবকে ভালো করে বোঝে। তারপর হতাশাপূর্ণ লোকের থেকে কিনে আশাবাদী লোকের কাছে বিক্রি করে দেয়। আর এটাই সবচাইতে বড় টিপস। কোনো স্টকের ভবিষ্যৎ ভ্যালু নির্ভর করে বর্তমানে কত টাকা দিয়ে সেই স্টকটিকে কেনা হলো তার উপর। যত বেশি টাকায় এখন কেনা হবে, তত কম টাকা লাভ হবে। আপনি যতই সতর্ক হন না কেন, স্টক মার্কেটে একটা জিনিস আপনি কিছুতেই পারবেন না। জানেন কি সেটা? কখনো ভুল ডিসিশন নিতে পারবেন না, কারণ কখনো না কখনো ভুলের সামনাসামনি আপনাকে হতেই হবে। আর্থিকভাবে সফল হতে হলে আপনাকে শৃঙ্খল ও সাহসিকতা গড়ে তুলতে হবে। অন্য মানুষের মুড পরিবর্তন উপেক্ষা করতে হবে। বাজারের মুড পরিবর্তনকেও উপেক্ষা করতে জানতে হবে। সবাই বিক্রি করছে তাই আপনিও বিক্রি করবেন, সবাই কিনছে তাই আপনিও কিনবেন। এসব একদম বোকামি। স্টক মার্কেটে এসব বোকামি চলে না। তাই সেক্ষেত্রে আপনাকে সবার আগে খেয়াল রাখতে হবে বিনিয়োগকারী এবং জুয়ারির মধ্যে পার্থক্য কি। আসলে বিনিয়োগ করার আগে আপনাকে তিনটি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, যে কোনো কোম্পানি কেনার আগে সেই কোম্পানি এবং তাদের ব্যবসা ভালোভাবে যাচাই করে নিন। দ্বিতীয়ত, নিজের মূলধনের লস কখনো করবেন না। তৃতীয়ত, নিজের ওপর বিশ্বাস রাখুন। বিনিয়োগ করার পর খুব ভালো রিটার্ন আপনি পাবেনই পাবেন। এই তিনটে বিষয়ে আপনি যদি নিশ্চিত না থাকেন, তাহলে সেটাকেই বলা হয় জুয়া। যারা বিনিয়োগ করে তারা নিজেদের জন্য অর্থ উপার্জন করে, আর যারা জুয়ারি তারা ব্রোকারের জন্য অর্থ উপার্জন করে। সে নিজের জন্য অর্থ উপার্জন না করলেও তার ব্রোকার অবশ্যই তার মাধ্যমে অর্থ উপার্জন করেই নেবে। এবার জেনে নিন বোকা জুয়ারিদের তিনটি বৈশিষ্ট্য। প্রথমত, বোকা জুয়ারিরা মনে মনে ভাবে তারা হয়তো ইনভেস্ট করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তাদের সম্পদ জুয়ায় লাগাচ্ছে। দ্বিতীয়ত, এরা জুয়াটাকেই খুব গুরুত্ব দিতে শুরু করে। তৃতীয়ত, বোকা জুয়ারিরা যত টাকা লস সহ্য করতে পারবে না, তার থেকেও বেশি টাকা দিয়ে বিনিয়োগ করে। আর তাই বেঞ্জামিন গ্রাহাম মনে করেন, আপনি যদি জুয়ারি হতে চান, অন্তত বুদ্ধিমান জুয়ারি হয়ে উঠুন। আর বুদ্ধিমান জুয়ারি হতে গেলে চারটি বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে।
প্রথমত, আপনি নিজে যতটা টাকা ইনভেস্ট করতে চান তার কিছুটা অংশ আপনি আলাদা একটা অ্যাকাউন্টে রেখে দিন। ধরুন আপনি তার নাম দিলেন ম্যাড মানি অ্যাকাউন্ট। তবে যত পরিমাণ টাকা আপনি রাখবেন ততই আপনার জন্য লাভের হবে। দ্বিতীয়ত, আর কখনোই এই অ্যাকাউন্টে আর বেশি টাকা রাখতে যাবেন না। ধরুন মার্কেট প্রাইস ধীরে ধীরে বাড়ছে, আপনার কাছে ভালো সুযোগ আছে, আর আপনি তাতে আরও বেশি টাকা লাগানোর চেষ্টা করছেন। কিন্তু না, মনে রাখবেন এরকম ধরনের কাজ আপনি একদমই করবেন না। বরং আপনি একটা কাজ করতে পারেন, সেটাকে বিক্রি করে আরও কমাতে পারেন, যাতে সেটা আবারও 10%-এ চলে আসে, আর এটাই সবচেয়ে বেশি ভালো হবে। আর তৃতীয়ত, আপনি কখনোই ম্যাড অ্যাকাউন্ট এবং বিনিয়োগের অ্যাকাউন্ট এক করবেন না। চতুর্থ, আপনি কখনোই আপনার শেয়ারের ভবিষ্যতের দাম নির্ধারণ করতে পারবেন না, কারণ তা কখনো কমবে আবার কখনো বাড়বে। আপনি কখনোই মার্কেট সম্পর্কে আন্দাজ করতে পারবেন না, তাই নিজের ক্ষমতা সম্পর্কে আন্দাজ রাখুন। তাই এই 4টি বিষয়ের প্রতি নজর রাখলে দেখবেন আপনি কখনোই হতাশ হবেন না।